হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি এমন একটি মাছের রেসিপি শেয়ার করব যার টেস্ট হবে 100-তে 100। বড় তেলাপিয়া মাছের তেল ঝোলের রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে এই রেসিপি। বড় মাছ এইভাবে রান্না করলে খেতে ভীষণ মজার হয়। আমার এই রেসিপি ফলো করলে নতুন রাঁধুনিরাও খুব সহজে সুন্দরভাবে রান্না করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নেব। তারপর আলাদা করে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ আর স্বাদ মতো কিছু লবণ মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি মাছের পিসগুলারে ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে। তারপর গরম তেলে আমি মাছগুলোকে একটা একটা করে সবগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। মাছের দুই পাশটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব উল্টিয়ে পাল্টিয়ে। একটু মিডিয়াম আঁচে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে মাছের উপর নিচ ভালোভাবে ফ্রাই হবে। রান্না করার পরে মাছগুলা খেতেও ভীষণ ভালো লাগবে। নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজ একটি রেসিপি। বড় মাছ এভাবে রান্না করলে মাছের ভিতরে সহজে মশলাগুলো ঢুকে যায়। মাছের দুই পাশটা আমি ভালোভাবে ভেজে তারপরে উঠিয়ে রাখবো আলাদা একটা পাত্রের মধ্যে। মাছ ভাজা কমপ্লিট। তারপর মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। তারপর পেঁয়াজ রসুনগুলারে 2 মিনিট একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুন যখন 2 মিনিট ফ্রাই হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু টমেটো কুচি। আর টমেটো কুচিগুলারে এইভাবে 2-3 মিনিট এইভাবে ফ্রাই করে সফট করে নেব। যখন সফট হয়ে যাবে এই পর্যায়ে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি, 1 টিস্পুন জিরা ধনিয়া গুঁড়ো অ্যাড করে দেব। তারপর 2 মিনিট মশলাগুলো এইভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাগুলো 2-3 মিনিট এভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিয়েছি টমেটো ফালি। তারপর উপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের পানিগুলো যেন মাছের উপরে বেঁচে থাকে। এই পরিমাণে পানি দিয়ে তারপর ভালোভাবে 10-15 মিনিটের মতো কুক করে নিতে হবে। এইভাবে 10-15 মিনিট কুক করার পর মাছের ঝোলগুলো যখন একটু শুকিয়ে আসবে এই পর্যায়ে উপর থেকে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। তারপর অ্যাড করে দেব কিছু ধনিয়া পাতা। তারপর এইভাবে 2-3 মিনিট আরও একটু রান্না করে নেড়ে ছেড়ে তারপর চুলাটা বন্ধ করে দেব। এইভাবে কমপ্লিট হয়ে গেল আমার খুবই সুস্বাদু একটি মাছের তেল ঝোল রেসিপি। আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি সুন্দর করে পরিবেশন করেছি আমার এই রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো এনাফ টুডে গাইস, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।